দেখো আজকের যে সেটটা হচ্ছে তোমাদের জন্য সেটা হচ্ছে 8 নম্বর সেট হচ্ছে, মানে মক টেস্ট বলতে পারো। এর আগের যে সমস্ত সেটগুলো বানিয়েছি তোমাদের জন্য ডাব্লিউপি কেপির জন্য স্পেশাল ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিরিজ ভালো করে কমপ্লিট করবে। তোমাদের অঙ্ক নিয়ে পরীক্ষার খাতা কোনোদিন টেনশন হবে না, শর্টকাট নিয়মে করতে পারবে, 100% শিওর, চ্যালেঞ্জ দিলাম। সম্পূর্ণ বিশ্বাস রেখে এর আগেও যারা যারা পরীক্ষা দিতে গেছে ফুল নাম্বার কিন্তু পেয়েছে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই ধরনের অঙ্ক, মানে কঠিন অঙ্ক একদম সহজে কি করে করতে হয় সেই পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবং আজকের ভিডিওতেও তোমাদেরকে শেখাবো সহজ, মানে কঠিন অঙ্কটাকেও সহজ নিয়ে এবং অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু করতে পারবে। সমস্ত সিস্টেম তোমরা শিখে নাও। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা পরীক্ষার খাতায় কিন্তু তোমরা যদি মনে করো বিশাল, মানে ধরো জানো, অনেক জানো, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে করতে পারছো না, তার মানে কিন্তু তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা পিছিয়ে। তাই অবশ্যই তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ভিডিও তোমাদের বানাচ্ছি, মোটামুটি আজকে তো 7 নম্বর সেট, এর আগে যতগুলো 1 2 3 4 5 6 7 8 যেগুলো হয়েছে আর কি, সবকটা ভালো করে দেখে নেবে যাতে তোমাদের কোনো রকমভাবে সমস্যা না হয়। আমি চাইছি তোমরা শর্টকাট নিয়মে গিয়ে পরীক্ষার খাতা করতে পারবো, ডাব্লিউপি এবং কেপিতে গিয়ে যেন ফাটিয়ে দেওয়ার মতন রেজাল্ট বানাতে পারবো, বিশেষ করে অঙ্ক। তো এর পাশাপাশি তোমাদের রিজনিংয়ের ভিডিও বানানোর সমস্ত কিছু কমপ্লিট আছে। ভিডিওর মাঝখানে খতরনাক লেভেলের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমাদের কিন্তু শুনতে হবে। যে সেই কথাগুলো শুনলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে নাম্বার কিন্তু বেশি উঠবে এবং অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে। এবং একবার না, ওই মানে প্রশ্নপত্রকে তুমি 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার কিন্তু তুমি কি করতে পারবে, দেখতে পারবে, মানে তুমি কিন্তু হাই স্পিডে ক্যালকুলেশন করতে পারবে। তার জন্যই তোমাদেরকে স্পেশাল ভিডিও বানাচ্ছি। পশ্চিমবাংলায় জানি না কি এরকমভাবে ফ্রি কন্টেন্ট দিচ্ছে, হাই লেভেল কন্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসবেই আসবে। তো যাই হোক, তোমরা বন্ধুদের কাছে প্রত্যেকে শেয়ার করে দাও, আর প্রমাণস্বরূপ বন্ধুদের কাছে শেয়ার করে রাখো। তার কারণ পরীক্ষার শেষে তোমরা যখন মেলাবে, একটা প্রমাণ থাকবে যে আমি যেগুলো যেগুলো বলেছি সমস্ত কিছু পরীক্ষাতে চলে এসেছে। আর অঙ্ক যেহেতু লজিক্যাল ফ্যাক্ট, সমস্ত লজিকগুলো ভালো করে শিখে নাও। তোমাদের সমস্ত কনসেপ্ট শেখাচ্ছি, সমস্ত রকম ব্যাপার বলবো। চলো এক এক করে শুরু করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে দেখে অ্যান্সার করতে হবে, দেখে দেখে অ্যান্সার বানানোর মতন ক্ষমতা রাখতে হবে। এগুলো দেখে দেখেও করা যায়, কিন্তু সামান্য ক্যালকুলেশন করলেই এনাফ। তাহলে কি করে করবে, চলো এর যে সঠিক নিয়মগুলো, যে পদ্ধতিগুলি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এর যে সঠিক পদ্ধতিটা কি, তোমরা একটু ভালো করে যদি খেয়াল করে করো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। সর্বপ্রথমে কি করো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। একটুখানি সেটআপটা ঠিক করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে জিনিসগুলোকে সব থেকে সহজ নিয়মে তোমরা করবে কি করে। সব থেকে বড় চ্যালেঞ্জ তো সেখানে, তাই না? এবার এই চ্যালেঞ্জটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আর সঠিকভাবে শিখতে হবে যে এই জিনিসটা কি, এই জিনিসটার আসল যে নারী নক্ষত্র, মানে এর যে সেটআপটা, এর যে সেটিংটা কি, এই সেটিংটা সাজাতে হবে কি করে সেটা সর্বপ্রথমে বলতে হবে, তারপর দেখে দেখে অ্যান্সার। চলো একটু সাজিয়ে নিই ব্যাপারটা, আসল ঘটনাটা কি। চলো যদি আসল ঘটনাটা তোমরা যদি জানো, তোমরা নিজেরাও এক্ষুনি অবাক হয়ে যাবে। সবার প্রথমে একটা জিনিস খেয়াল, এই ভেতরের থেকে ক্যালকুলেশন শুরু করতে 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 এখানে শেষ হবে। সেটআপটা আগে প্রথমে একটু শিখিয়ে দিলাম। চলো তাহলে প্রথমে আমরা দেখবো এই যে এক্সটা রয়েছে না, এই এক্সটাকে লিখলাম, তার পাওয়ার কত রয়েছে বলো তো, -3/5। তাহলে এটা লিখে ফেললে। এইবার তোমরা একটা জিনিস সবার প্রথমে বুঝতে হবে, জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা পারবে। এরপরের ধাপ হচ্ছে এটা, এই যে 5 দেখতে পাচ্ছ, √5 এটা রয়েছে, এটাকে বলে 5 তার মানে এই 5 যদি আমরা ভেঙে দিই বা এটাকে আমরা খুলে দিই, তাহলে আমাদের এখানে ইনটু আকারে 1/5 লিখতে হবে। বিষয়টা বুঝতে পারলে তো, মানে ইনটু আকারে 1/5 লিখতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার ইনটু দেবে, ইনটু দেওয়ার পরে এই ব্র্যাকেটের বাইরে ভেতরে জয় সম্পর্কগুলি সবসময় গুণ সম্পর্ক হয়, পাওয়ারগুলো যেহেতু ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাহলে এটাও গুণাকারে বসবে। মানে কত, -5 দেখতে পাচ্ছ, বাই 3, এটাও গুণাকারে। লাস্টে তুমি দেখো ব্র্যাকেটের বাইরে শুধুমাত্র 5 রয়েছে না, তাহলে শুধু 5 এখানে তুমি কি করে দেবে, গুণাকারে বসিয়ে দেবে। এটাই তোমার হচ্ছে কাজ। এইটুকু করতে পারলে এখানের মধ্যে তুমি সঠিকভাবে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারবে অঙ্কের, মানে এই জগতে। তুমি দেখো এখানে মাইনাসে মাইনাস উপরে গুণ সম্পর্ক, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এগুলো নষ্ট হয়ে গেল, এই মাইনাসগুলো নষ্ট হয়ে গেল। খুব ভালো কথা। এবার তুমি ভালো করে যদি খেয়াল করে দেখো, একটা জিনিস, মজাদার জিনিস পাবে এখানে। তুমি কাটাকুটি খেলো, তুমি 5-5 খেলতে পারছো, এখানে 5-5 খেলে নিলে, এখানে 3-3 খেলে নিলে, মানে আলটিমেটলি কিছুই মানে রইলো না, মানে 1/1 রইলো। তাহলে এক্স এর পাওয়ার কি, অনলি 1 থাকার অর্থ একটাই, যে আমরা এক্সই বলি সেটাকে, এক্স এর পাওয়ার 1 মানে এক্সই বলি। তাহলে 3 অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হলো। বুঝতে পারলে, শিখতে পারলে, আশা করি সমস্ত ক্লিয়ার হয়ে গেল। সঠিক নিয়মটা কি করে কি হচ্ছে না হচ্ছে কতটা বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে। এবার আমরা চলে আসবো এটা, এই জিনিসটাকে খতরনাক লেভেল স্পিডে করবে কি করে। খতরনাক লেভেল মানে কি বলতো, এই জিনিসটাকে সাজাবে, সবার প্রথমে জিনিসটাকে সাজাও, তাহলে এখানে জিনিসটা তোমরা একটা জিনিস ভালো, মানে জিনিস শিখতে পারবে। এখানে কীরকম, 0.1 গুণ দিলা, তারপরে 1 সেকেন্ড ইয়ার, তারপরে 0.01 তা হলো, তারপরে 0.001, তারপরে দেখো 10-এর পাওয়ার 7-এর কথা হচ্ছে, অর্থ এটাই, মানে 10 7 বার গুণ,
তাহলে 10-এর পিছনে তাহলে 7টা শূন্য, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা শূন্য বসিয়ে দিলাম। এবার তুমি বিলকুল ঠান্ডা মাথায় ঠান্ডা ছেলেমেয়ের মতো শান্ত ছেলেমেয়ের মতো একটা কাজ করো, এই যে পয়েন্টগুলো তুলে দিয়ে যতগুলো পয়েন্ট, কত পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে গুনে নাও। এই পয়েন্টের পরে একটা সংখ্যা, এখানে 1টা 2টো 3, এই যে একটা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা আছে তাই না। তুমি বুদ্ধি করে 6টা শূন্য কিন্তু একের পরে দিয়ে দেবা। 6টা শূন্য দেওয়া হয়ে গেল, তাহলে 6টা শূন্য এখানে, আর এদিকের থেকে সুন্দর করে 6টা শূন্য কেটে দিলা, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র 10 কিনা বলো, তাহলে 10 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে তাড়াতাড়ি টেকনিক্যাল ওয়েতে কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা নেক্সট চলে যাবো, এখান থেকে নেক্সটে আমরা চলে আসবো। নেক্সট টেস্টে আমরা কিন্তু নেক্সট করবো, মানে কি ব্যাপারটা হচ্ছে এটাই, দেখো যে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন, খুব ভালো কথা, 110 মিটার দীর্ঘ একটা ট্রেন 3 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, মিন্স তার নিজের বডিটিকেই অতিক্রম করে। তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি যে এই যে ট্রেন সংখ্যা, মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, তারপরে যে সমস্ত যে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আছে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করানো আছে। তোমরা বিন্দাস সেখানে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু শিখে নিতে পারো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এইবার তোমাদেরকে বলছি সমস্ত রকম গাইডেন্স সহ কোথাও যদি ডাউট হয় সেগুলো আমার কাছ থেকে তোমরা কিন্তু জেনেও নিতে পারবে। যাও, এইবার হচ্ছে মেন মুদ্রা কথা হচ্ছে এখানে, তার মানে হচ্ছে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 3 সেকেন্ডের মধ্যে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, মিন্স এটাই যে টেলিগ্রাম পোস্টের অতিক্রম বা মানুষকে অতিক্রম করলে ট্রেন তার নিজের বডিটাকে অতিক্রম করছে। এবার দেখো তারপর যেটা বলছে 165 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। সবসময় মনে রাখবে সেটা হচ্ছে এটাই যে কিনা দৈর্ঘ্যগুলো সবসময়ের জন্য যোগ, দৈর্ঘ্যগুলো সবসময়ের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 110, আর এখানে কত দেখতে পাচ্ছ তুমি যে 165, তাহলে দৈর্ঘ্য সবসময়ের জন্য যোগ। তাহলে এখানে 110 আর এখানে 165, মিন্স এখানে তোমার 200 200 275, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন মিলেমিশে হচ্ছে 275, 200 7 5 75, এর টোটাল দৈর্ঘ্যটা আমরা দিলাম। আমরা জানি দৈর্ঘ্য, সময় আর এদিকে হচ্ছে বেগ, এগুলো যে তিনটে যে চাকা বা তিনটে যে রিলেশনশিপ, এই তিনটে রিলেশনশিপ যে ভালো করে না বুঝবে সে কিন্তু বারবার কিন্তু সমস্যায় পড়বে। তাই তোমাদেরকে বলি একটা কথাই, এগুলো যেন তোমাদের সঠিকভাবে শেখা থাকে। এবার বাদ বাকি তো তোমাদের সবকিছু বলে দিচ্ছি, চ্যাপ্টার বানানো আছে, সবকিছু আছে। এইবার মেন মুদ্রা কথা হচ্ছে এটাই যে তুমি দেখতে পাচ্ছ ওদিকে 110 মিটার যেতে 3 সেকেন্ড সময়, তাহলে এক সেকেন্ডে কত দূর যেতে পারে সেটা আমরা বের করে নিচ্ছি পাচ্ছি। তাহলে গতিবেগ নিচেরটি কি বেড়ে গেল, দূরত্বের সাথে সময় ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি বেগ বেরোলো। এই বেগ দিয়ে আমরা টোটাল বেগকে এই বেগ দিয়ে আমরা টোটাল দূরত্বকে ভাগ করলে মেন সময়টা বেরিয়ে আসবে। তাহলে আমি তো তোমাদেরকে মুখে সবকিছু বলেই তো দিই, তুমি একটা কাজ করো, এই তিনতলায় চলে যাও জানোগুলো, এই মানে শর্টকাট ক্যালকুলেশন, এগুলো তো শিখতে হবে না তোমাকে। এবার তুমি যদি 11 দিয়ে কাটো 10 হচ্ছে, এখানে তুমি 11 দিয়ে তুমি এখানে কাটো, তাহলে কত হবে বলো তো, এখানে 2 হচ্ছে, আর এখানে তোমার হবে 2 হবে, আর এদিকে 5 হবে। ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে তুমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে তো 3 25 75, 3 25 75 আর এদিকে 10, মানে এই পয়েন্ট তুলো, মানে সাড়ে 7 সেকেন্ড, 7.5 সেকেন্ড, মানে এটা একই জিনিস, 7.5 সেকেন্ড আর এটা তো একই জিনিস, তোমরা জানোই নর্মাল জিনিস। এটাকে বাই আকারে লেখা, ওইটা তো পয়েন্টে করা, আর কিছু না। তাহলে বুঝতে পারলে 4 অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে পরবর্তী প্রশ্নের মধ্যে। দেখো পরবর্তী প্রশ্নটার মধ্যে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত আমাদের কত, 7:11। যদি দুটি সংখ্যাতেই সাহায্য করা হয় তাহলে সংখ্যা দুটি অনুপাত এটা হয়, তাহলে ছোট সংখ্যাটি কিতনা হয় हम लोगों को लिखना है। তো कोई बात নেই। তো এই একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7 অনুপাত থাকলে 7x, আর এটা হচ্ছে কত 11x, তাই না, এটা 11x, কিন্তু দুটোর সাথে কি যোগ করতে বলছে বলো তো, 7 যোগ করতে বলছে, 7 যোগ করতে বলছে, 7 যোগ করে দিলাম আমরা। তারপরে অনুপাতটা কত হবে বলছে, 2/3 হবে, হয়ে গেল। কোনাকুনি আমরা জানি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এটা যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে হচ্ছে 22x, কেন 11 দুগুণ 22x প্লাস 7 দুগুণ কত 14, আর দুদিকের কোনাকুনি গুণ করলে 3 7 কত 21x প্লাস 3 7 কত 21, ভালো কথা, খুব মিলে গেল। এটা এদিকে আনবো, মাইনাস করলে তো 22 থেকে 21 গেলে গিয়ে অনলি এক্স থাকে, একটা এক্স মানে অনলি এক্স থাকে, এটার দিকে যদি নিয়ে যাও তাহলে কত অনলি 7 থাকে। তাহলে বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, এখানে এক্স এর ভ্যালু কত 7, তাহলে ছোট সংখ্যা কত ছিল 7x ছিল, আর বড় সংখ্যা 11x ছিল, তাহলে 7x মিন্স কত 7 তো আছে, 7-এর সাথে x এর গুণ করলে 7 7 কত 49, তাহলে 49 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে মিন্স আমাদের দুই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে, শিখতে পারলে। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো, এখান থেকে আমরা নেক্সট প্রশ্ন চলে আসবো, এখানে এটা চলে আসলাম। দেখো জিনিসটা আগে বুঝে নাও, দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দেওয়া আছে এখানে 10:7, এবং তাদের পার্থক্য হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো দেখতে তো মনে হচ্ছে অরিজিনালি সহজ, আমি বলছি না একদমই ভুল, একদমই সহজই, কিন্তু এটাকে তুমি যদি হাই স্পিড ক্যালকুলেশন করো, ভালো করে শিখে নাও, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে অনুপাত আমি দেখতে পাচ্ছি তাদের পার্থক্য কত 105, তাহলে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে পার্থক্য বলে দেওয়া আছে, তাহলে 10-এর থেকে 7-এর অনুপাতের পার্থক্য 3, তাহলে 3 মানে হচ্ছে, এই 3 মানে হচ্ছে তার রিয়াল ভ্যালু কত বলো তো 105। দেখো কত শর্টকাটে মারবো, কিন্তু কি না তাদের সংখ্যা দুটোর যোগফল, মানে এই দুটোর যোগফল চাই, মানে 17 মানে কত চাইছে, মানে 17 মানে কত চাইছে ইকুয়াল, মানে আমরা 17কে উপরে দিতে পারছি আর 3কে নিতে দিতে পারছি। এটা তুমি কাটলে কাটাকুটি খেললে 35 হয়, তুমি জানো
35-এর সাথে, কারণ 35 তো উপরের সংখ্যা, 35-এর সাথে এখানে 35 বুঝতে তো পারছো, 35-এর সাথে 17 গুণ করে দিলেই আমাদের কি হচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 5 সাথে 35-এর 5 17 কত 3। আচ্ছা 3 সাথে 21 3 কত 24, ভালো কথা। এবারটা তুমি দেখো 35 তোমার 35 কি 35, তার মানে কত হচ্ছে বলো তো 5 এর দিকে 9, এর দিকে হচ্ছে কি 5, তাহলে 595 কোথায় আছে বলো তো, এই দেখো এই এক অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এগুলো এত ঝামেলা পাকানোর কোনো প্রয়োজন না, আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে আসবো। এখানে দেখো তুমি একটা জিনিস ভালো করে খেলতে পারবে, কি খেলতে পারবে, কাটাকুটি খেলতে পারবে। দেখো মানে এক কথা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যে এই যে ধরো জিনিসগুলো তোমরা ধরো ভালো করে যদি না শেখো শর্টকাট নিয়ে, মনে করো যে না আমি যা পারি তাতেই এনাফ, বা আমার দরকার নেই, আমি তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি। দেখো সতর্ক বার্তা কী রকম, এর আগের দিনও তোমাদেরকে বলেছি ভিডিওতে, যে মনে করো তুমি এই বছর ভালো করে অল্পর জন্য, একদম অল্পর জন্য, হয়তো 1 নাম্বার বা 2 নাম্বার বা হাফ নাম্বার বা 0.21 যাই খুশি হোক আর কি, একদম সামান্য নাম্বারের যদি তুমি ধরো চাকরিটা না পেলে, তাহলে তোমার 2-3 বছর তুমি যদি আবার পেতে চাও, তাহলে 2-3 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু 2-3 বছরের মধ্যে তুমি যদি চাকরিটা পেয়ে যেতে, তাহলে তোমার কিন্তু 15 লক্ষ টাকাতে 20 লক্ষ টাকা ইনকাম হয়ে যেত, 15 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা কিন্তু ইনকাম হতো, মানে তোমার একটা থারের পয়সা হয়ে যেত, থার, বুঝতে পারছো, মানে একদম আধুনিক লেভেলের যে মডিফিকেশন থারের টাকা হয়ে যেত। তো কথা সেটা না, কথা হচ্ছে কি বলতো, যে এই যে তোমার লসটা তোমার স্বীকার করে নিতে হচ্ছে কিন্তু, প্লাস তোমার ডিপ্রেশনে চলে যাবে, তোমার মন খারাপ হয়ে যাবে, বা ধরো বাবা মার কিছু কিনে দিতে চাইছিলে সেগুলো করতে পারবে না, মানে আলটিমেটলি চারিপাশ দিয়ে তোমার মানে অলক্ষী বাধা দাঁড়িয়ে যাবে, মানে লক্ষ্মীর কপাল থেকে অলক্ষী হয়ে যাবে, মানে কপালে শনি লাগা আর কি বলে আর কি। তো এই জিনিসটা হবে, তাই ভালো করে তোমাদের যা বলছি মানে শর্টকাট নিয়মে যেগুলো দেখিয়ে দিচ্ছি সেভাবে শেখো। বেশি চালাকি করতে যাবো না, তার কারণ কি বলতো, তুমি জানো ঠিক আছে ইটস ওকে, আর দেখো মেন কথা হচ্ছে আমি এত কনফিডেন্সের সাথে বলছি কেন, যে না আমার পদ্ধতিটাকে ভালো করে শেখো, কিন্তু এটাও বলে দিই তোমাদেরকে, যদি আমার থেকে ভালো কিছু তুমি ধরো জানো মনে করছো, তুমি দেখো সলিউশনটা, তুমি যদি মনে করো যে আমার থেকে বেটার কোয়ালিটি করতে পারছো, তাহলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু তুমি যদি দেখো যে আমার থেকেও তোমার প্রসেসটা লেন্দি প্রসেস, তাহলে বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ সহকারে অবশ্যই আমার মানে যে সমাধানগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও, কারণ না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, যেহেতু আরও একটা কথা কনফিডেন্সের সাথে এর জন্যই বলছি, যেহেতু আমি দীর্ঘদিন থেকে এই লাইনে প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, তাই সেই কনফিডেন্সটা তো অবশ্যই আমার মধ্যে আমি আছে, কারণ একই জিনিস আমিও একটা সময় ভুল করতাম, লেন্দি প্রসেসও করতাম, কিন্তু একটা সময় দেখলাম যে না এগুলো এইভাবে আমিও ধীরে ধীরে ইমপ্রুভ করতে পেরেছি, সেগুলোই তো তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারো, ইন ফিউচার তোমরা একটা ব্রাইট মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। এই হচ্ছে মেন মুদ্রা হিসাব। আর আমারও ইচ্ছে, দেখো তোমাদের সার্ভিস পাওয়ার ইচ্ছা আর আমার ইচ্ছা, প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের কাছে আমাদেরকে মানে পৌঁছে দেয় আমার হচ্ছে মেন টার্গেট, এটা যেটা আমি বললাম। কিন্তু তোমাদেরও একটু সাহায্য টাহায্য করতে হবে, মানে একটু হেল্প করে শেয়ার করবে, বাদ বাকি তো তোমাদের ইচ্ছা। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মানে আমার যা কনফিডেন্স, মানে আমি সেভাবেই পরিশ্রম করছি, ঠিক একটা না একটা দিন আমি কিন্তু পৌঁছেই যাব প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের কাছে, মানে বিশেষ করে অঙ্কের জগতের জন্য। তো এটা আমার মনের কনফিডেন্স, আমার এখন একদম ফুল কনফিডেন্স রয়েছে, সেটা আমি পারবো। তো তোমাদেরকেও ভালো করে শিখতে হবে সার্ভিসটাকে ভালো করে ক্র্যাক করার জন্য। তো যাই হোক, এগুলো অনেকটা কথা বলে ফেললাম, অনেকটা গাজানো হয়ে গেল। তো ভালোর জন্যই বললাম তোমাদেরকে। এইবার মেন কথা হচ্ছে এই, চলো দেখো আমরা এই জিনিসগুলোকে সমাধান করব কি করে সুপার লেভেলে। এই যে ধরো তোমাদের কন্টেন্টগুলো দিচ্ছি, সবাই অনেকে 2000 3000 4000 5000 6000 যে যেরকমভাবে লুটতে পারছি নিচ্ছি, কিন্তু আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট দিচ্ছি, তার থেকেও বেটার কোয়ালিটির চেষ্টা না দিচ্ছি একদম শিওর, কারণ আমি এগুলো জানি, এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে চলে আসে এবং লজিক্যাল ফ্যাক্টগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি পাশাপাশি। দেখো অনেকটা কথা বলে ফেললাম। দেখো 3 একে 3 -1, 3 একে 3 -1 মিন্স কি 2/3, এগুলো মুখে মুখে ক্যালকুলেট করবে। আর একবার তোমার যখন ধারণা চলে আসবে না, তুমি দেখে অ্যান্সার মারতে পারবে, অ্যান্সার মারতে পারবে। দেখো আমি একটা দুটো জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কনফিডেন্স কীরকম বিল্ড আপ হয়। 2/3 পেয়ে গেলে তুমি মাঝখানে দেখতে পাচ্ছ গুণ, কেন ব্র্যাকেটের পাশে গুণ সম্পর্ক। তুমি দেখতে পাচ্ছ 4 একে 4, এই যে 4 একে 4 -1 মানে 3/4, তাহলে 3 কত 4। এই যে জিনিসগুলো সেটআপগুলো তোমাকে যখনই তুমি বুঝে নিতে পারবে না, তুমি হচ্ছে 5 একে 5 5 একে 5 5 একে 5 -1, তাহলে 4 কত 5, 4 কত 5, 4 কত 5। এইবার ডট 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 খেলো, ডট খেলে কি যাচ্ছে 25 একে 25 -1 মানে 24/25, তাহলে 2 এ 4 24 কত 2 এ 5 25। এইবার বিষয়টা ভালো করে খেয়াল করে নাও, এই যে 3 3 কাটা যাচ্ছে, এই 4 4 কাটা যাচ্ছে, এই 5 মানে এই যে সেটআপে কিন্তু জিনিস জগৎটা চলছে। তাহলে উপরে পড়ে থাকছে কে বলো তো 2, নিচে পড়ে থাকছে কত 20 কত 5, এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলে এটা আমাদের সঠিক অ্যান্সার, যেটা এখানে এক অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে যাবো। দেখো এই জিনিসগুলো তো পরীক্ষায় চলে আসে ডাব্লিউপি কেপিতে। শুধু দেখো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারাই দেখছো, এগুলো শুধুমাত্র যে ডাব্লিউপি কেপিতেই আসবে এমনটা কিন্তু একদম নয়, কিন্তু এগুলো তো আসবে একদম কমন 100% গ্যারান্টি চ্যালেঞ্জ, একদম গোষ্ঠী তুষ্টি যেভাবে ধরে নিতে পারো। কিন্তু কি না, দেখো সব থেকে বড় কথা হচ্ছে এটাই, যে অঙ্ক এমন একটা জিনিস, সেটা হচ্ছে লজিক্যাল ফ্যাক্ট। তোমার এই যে অ্যালগোরিদমগুলো ভালো করে শিখে নিতে পারলে, যে কাটাকুটি পদ্ধতি, এই যে সিস্টেম,
এগুলো এই যে কৌশলগুলো তুমি যদি ভালো করে শিখে নিতে পারো, তোমার রেলের পরীক্ষাতেও কাজে লাগবে, তুমি এসএসসির পরীক্ষাতেও কাজে লাগবে। এসএসসি জিডি বলো, এসএসসি তুমি সিজিএল বলো, ডাব্লিউবিসিএস বলো, পিএসসি বলো, পিএসসি যে সমস্ত পরীক্ষা বলো, মানে পুলিশ জগতে, ডিফেন্স লাইনের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই তোমার কিন্তু এগুলো প্রযোজ্য, এমন না কিন্তু হেলাফেলা। এটা ঠিক যে যেহেতু তোমাদের জন্য মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য বেছে বেছে প্রশ্ন দিচ্ছি, এগুলো থেকে পরীক্ষা চলে আসবে, একটা সিরিজও কিন্তু কেউ মিস করবে না। আগে যদি 1 নম্বর থেকে দেখো, 1 নম্বর 2 নম্বর করে সমস্ত কিন্তু ক্লিয়ার করবেই করবে। চলো এইটাকে সব থেকে শর্টকাট নিয়মে, পৃথিবীর সব থেকে শর্টকাট নিয়মে তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। কি করে দেখো, দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রশ্নের মধ্যে, ধরো এটা তোমার প্রশ্ন, তোমাদের পেপারে দেয়। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোকে তোমরা খাতা পেন ইউজ না করে করবে কি করে, খাতা পেন ইউজ না করে সামান্য ক্যালকুলেশন করতে হবে। মানে ব্যাপারটা কীরকম বলো তো, জিনিসটা তো আমি বকছি অনেকটা কিছু, কিন্তু তোমাকে সঠিক নিয়মে করতে হবে। তুমি একটা কাজ করো, এইটাকে 2 দিয়ে ভাগ করো, প্রত্যেকে 2 দিয়ে ভাগ করো, তাহলে একেও 2 দিয়ে মানে 2p হচ্ছে, এটাকেও 2 দিয়ে ভাগ করো। জিনিসটা তোমাদেরকে লজিক শেখাচ্ছি, দেখো খতরনাক লেভেলে জিনিস শিখতে পারবে এখন। তাহলে তুমি এই 2 দিয়ে কাটলে p পড়ে থাকে, তুমি এটা তো কাটতে পারছো না, এই জায়গাটা কাটতে পারছো না, তাহলে যেমন আছে তেমনই পড়ে থাকুক, মিনস 1/2p পড়ে থাকুক। এই 2 দিয়ে এটাকে কাটলে কত 2 থাকছে। মানে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে যে p প্লাস, তাহলে পড়ে থাকছে 1/2p, 2p ইকুয়াল টু আমাদের মাথার টুপি, তাই না, ইকুয়াল টু 2 পড়ে থাকছে। তাহলে এই যে প্যাটার্নটা ভুল করেও কিন্তু ভুল করবে না, এটা কিন্তু ভুল করলে তুমি কিন্তু শেষ। এটা ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে, আমরা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এবং সমাধানটা এক্ষুনি করে ফেলবো। এটা যেমনটা আছে রেখে দিচ্ছি, কারণ আমি ভাবছিলাম এটার উপরেই করে দেবো, কিন্তু এটা উপরে করলে কি হবে, সমস্যা হয়ে যাবে। সমস্যা বলতে কি, লাস্টে তোমাদের একটা জিনিস বোঝাতে অসুবিধা হবে। দেখো এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন আমি বললাম এই কথাটা। তোমরা একটা জিনিস মনে রাখবে সব সময়ের জন্য, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টা কি, p প্লাস 1/2p আমাদের 2p মাথার 2p এইখানে 2, এটাকে কি করবো বলো তো, কিউব মারবো। কেন কিউব মারবো তাও বলে দিচ্ছি, এখানেও কিউব করবো, হোল কিউব, এখানেও কিউব করবো। কেন করবো দেখো তো দেখি, দেখতেই প্যাটার্ন দেখলে বোঝা যাবে, তোমাদের বীজগণিতের অঙ্ক করানো হচ্ছে, সব কিছু ক্লিয়ার। এই সমস্ত দেখে, এই সমস্ত অঙ্ক ভালো করে একবার যদি শিখে নাও, দেখে অ্যান্সার করতে পারবে। এইভাবে দেখে কিউব রয়েছে না, তাহলে কিউবের প্যাটার্নের সূত্র ইউজ হবে এখানে। এবার কিউবের সূত্র তোমার ভালো করে মুখস্থ রাখবে, জানতে হবে, ভালো করে শিখে নাও। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি 1 সেকেন্ড। দেখো এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হয়। কীরকম, যে a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি, তোমার প্রথমে যদি এগুলোই না জানো তাহলে তো পারবে না। এই সূত্র কি বলো তো, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab তারপরে a প্লাস বি। এই যে তুমি নিয়ম যখন না জানবা তখনই কেস খেয়ে ফেসে যাবা। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এইবার একটা জিনিস তোমাদেরকে শেখাবো, খতরনাক লেভেলে দুর্দান্ত জিনিস শেখাবো। তাহলে এটা আমরা কি বলছি বলো তো, এটাকে এ ধরছি, এটাকে তাহলে বি ধরছি পুরোটা। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র মারো, তাহলে মারো, এখানে আমরা মারবো। তাহলে এ কিউব মিনস কি, পি কিউব, তাহলে পি কিউব ভালো করে বুঝবে কিন্তু, প্লাস বি কিউব মিনস কত 1/8, 8-এর 2-এর কিউব হওয়া মানে কি 8 হয়ে যাওয়া, আর এদিকে পি কিউব বুঝবে কিন্তু, সঠিক জিনিসগুলিকে বুঝে নেবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 1 সেকেন্ড দাঁড়াও, এগুলো একটা আমি সেট আপ করে নিই তাহলে বুঝতে পারবে। এবি মিনস এ মানে হচ্ছে পি, বি মানে হচ্ছে 1/2p, 3ab এ প্লাস বি। এই যে জিনিসটা তোমরা, এই যে এ প্লাস বি মানে 2 আছে না, তাহলে এ প্লাস বি মানে 2, এই যে 2, এই যে এ প্লাস বি সূত্র, এ প্লাস বি মানে কি, এটা এ প্লাস বি মানে 2 রয়েছে। এই জায়গাগুলো যেন ভুলটি না হয়, এটা ব্র্যাকেটটা দিয়ে লাভ নেই, যেহেতু গুণ সম্পর্কে একবারে গুণ বসিয়ে দিই। ঠিক আছে, কোথায় গেল, এটা কত 2 গুণ দিয়ে দিলাম। এইবার খেলাটা বোঝো, ইকুয়াল টু, এখানে কত ইকুয়াল টু এটা রয়েছে না 8-এর পাওয়ার 3, মানে এখানে এই 2-এর পাওয়ার 3 মানে 8। এবার তুমি দেখো এই যে কাটাকুটি খেলো, 2 কেটে গেল, পি কেটে গেল, ভালো কথা। এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা ভালো করে একবার জিনিসটা চালাকির সাথে বুঝে নিতে পারলে তোমার কিন্তু হেভি লাগবে। তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার কে পড়ে আছে, শুধুমাত্র 3 প্লাস আকারে পড়ে আছে, 3টাকে ওদিকে পাঠিয়ে দাও না, 8-এর সাথে বিয়োগ করে দাও না, অসুবিধা কোথায়। তাহলে এটা ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 8-এর থেকে 3 গেলে কত 5 পড়ে থাকে। তাহলে এই জিনিসটা চাইছে কিনা বলো, দেখো তো এই জিনিসটা চাইছে কিনা বলো, এই জিনিসটাই চাইছে। তাহলে এই জিনিসটা মানে কি 5 না, তাহলে 5 আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল। কত দ্রুত ক্যালকুলেশন। দেখো তোমাদের একটা বলে দিই, তোমার দেখতে মনে হচ্ছে বিশাল বড়, একদম বড় নয়। এই জিনিসটা তোমাদের শেখালাম, এটা মাথার থেকে উড়িয়ে দাও। তোমার দেখো এই ছোট্ট জিনিস, এইটুকুর মধ্যে কিন্তু ক্যালকুলেশন, এটা তো জাস্ট দেখানোর জন্য দেখালাম, এইটুকু তোমার ক্যালকুলেশনের মধ্যে হয়ে যাচ্ছে অঙ্কটা, বুঝতে পারলে। কত কঠিনের মধ্যে আমরা কিন্তু যাব না। চলো আমরা নেক্সট, আরও অনেক পদ্ধতি আছে তোমাদেরকে শেখাবো ধীরে ধীরে। এবার এইটা একটা নলেজের মধ্যে তোমাদেরকে দিয়ে দিলাম। এবার দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এই জিনিসগুলো মারাত্মক লেভেলের জিকের মতন মুখস্থ রাখতে হবে তোমাকে। তুমি নিজে প্রুভ করে দেখো, এটা বলার কিছু নেই। একটি 4 অঙ্কের সংখ্যা তৈরি হয়েছে, দুটি সংখ্যা পুনরাবৃত্তি করে, মানে যেরকম 15 এই 15কে আবার 15 লিখেছে, যেরকম 37কে আবার 37 লিখেছে, প্রভৃতি আর কি। এই ধরনের যে কোনো সংখ্যা যা দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে তা হলো কি, শুধু ওগুলোই নয়, মনে করো এখানে 13 আবার 13, মনে করো তোমার ইচ্ছা অনুযায়ী
91 আবার 91, যে কোনো দুটো সংখ্যাকে রিপিট করাবে। আর তোমার যে কোনো খুশি 84 আবার কত 84, তোমার ইচ্ছা অনুযায়ী মনে করো 29 আর 29, এই সব কটাকে সব সময়ের জন্য মনে রাখবে জিকের মতন করে 101 দিয়ে ভাগ চলে যাবে, ব্যাস খতম, কাজ শেষ। বুঝতে পারলে? ব্যাস, আর কোনো ঝামেলা পাকানোর দরকার নেই। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। এইবার এই জিনিসগুলোকে সবার প্রথমে ভালো করে বুঝতে হবে তোমার। কি ব্যাপারটা হচ্ছে, একে এমন স্কোয়ার, 2 স্কোয়ার, মানে এগুলো সব প্লাস আকারে, +3 স্কোয়ার, +5 4 স্কোয়ার, এরকম দেয়নি ডট 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 লাস্ট পর্যন্ত, মানে এরকম 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, এরকম করতে করতে আর এগুলো মাঝখানে দেয়নি, তো লাস্টে 10 স্কোয়ার। এটার যোগফলটা এইভাবে কত হবে, এর একটা সূত্র আছে, সবসময়ের জন্য একটু মনে রেখে দিও তোমরা প্রত্যেকে, এটা জিনিসটা মনে রাখো। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই হচ্ছে 6, ব্যাস। n মানে কি? শেষতম সংখ্যা কত? 10 না? ব্যাস, তাহলে এই যে 10, তাহলে 10 গুণ কত? 10 এক কত? 11 গুণ এখানে 10 দুগুণে কত? 20, এক কত? 20 এক 21, আর নিচে তো 6। তাহলে তুমি 3 দিয়ে কাটাকুটি খেলো, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে তুমি দেখতে পাচ্ছ 7, তুমি এখানে 2 দিয়ে কাটলে 5 হয়, তুমি এবার যে কোনো খুশি 5 11 55, 55 সাথে 7-এর কষ্ট করে সামনে গুণ করতে হলে 5 7 35, 7 হলো 3, 5 7 35 7 3 কত? 38, মানে 300 কত? 85, 385 কোথায় আছে? 2 অপশনটা আমাদের সঠিক আছে, বুঝা গেল? ব্যাস, আর বেশি পেঁচাতে গেলাম না এখানে। চলো আমাদের আজকের লাস্ট প্রশ্ন, ভালো করে শিখে নাও, বুঝে নাও। এই টাইপের প্রশ্ন কিন্তু ব্যাপক পরিমাণে পরীক্ষাতে কিন্তু আসে, খুব সাবধানের সাথে শিখে নাও। ব্যাপারটা কি হচ্ছে, একটি সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ থাকে 36, ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এই হচ্ছে ব্যাপার। এটা তোমাদেরকে সত্যি কথা বলি, একদম সিম্পলভাবে করো, এই দুটোকে যোগ করে দাও। 136 আর 36 যোগ করলে 172 হয়, 172-এর সাথে এই যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 17 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 10 বার হচ্ছে 170, 10 বার 170, 2 পড়ে থাকছে, এই 2 হচ্ছে ভাগশেষ চাই, যেহেতু চাইছে ভাগশেষ চাইছে না, তাহলে ভাগশেষ মানে 2 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, বিষয়টা যদি একটু বুঝতে চাও তাহলে একটু দেখো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, 136 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলছে, এই সংখ্যাটাকে জানি না, সেই সংখ্যাটাকে ভাগ করতে বলছে, কিন্তু ভাগশেষ থাকছে কত বলতো? 36, তাহলে সবসময় জন্য এখানে 1 ধরে নেবে, যেহেতু কোনো ভাগফল বলে দেওয়া নেই, তাহলে এই যে এটার সাথে গুণ করে এটা যোগ করবে, তার মানে কত? 36-এর সাথে 1 গুণ 36 হয়, তার সাথে এটা যোগ করলে 136-এর সাথে 36 যুক্ত হলে 172 হয়, যেটা আসবে সেটাই, যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, যেটা ভাগশেষ আসবে সেটাই তোমাদের ভাগশেষ বলবে, বাস মিটে গেল ঝামেলা, আর কোনো রকম ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিন্দাস হয়ে গেল। এইবার ব্যাপারটা তোমাদেরকে বলি, তোমরা যারা ভালো করে পড়তে চাও, আর মানে কি বলতো, তোমাদেরকে বলছি একটা কথা, মানে মন থেকে আমার চাইলেও জিনিসটা বলতে, ধরো আমিও তো শেখাচ্ছি তোমাদের, ধরো এইভাবে ইউটিউবের মাধ্যমে। এবার ব্যাপারটা হচ্ছে, বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে কিছু যাদের একটু সাবস্ক্রাইবার বেশি আছে, যেহেতু আমাদের চ্যানেলে কোনো বেশি সাবস্ক্রাইবার নেই, কত হয়তো 16-17 হাজার সাবস্ক্রাইবার এখন বর্তমানে আছে, তো তোমাদের তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে, যাদের ধরো একটু বেশি সাবস্ক্রাইবার আছে, তারা মানে ধরো আমাদের মতন ছোট ক্রিয়েটারদের, যারা এখনো বড় মানে সাবস্ক্রাইবার হিসেবে বড় হতে পারেনি, তাদেরকে অনেকটা মানে ঘৃণা বা ন্যূনতম হিসেবে ভাবে বা বোঝে, কিন্তু আমি জানি যে আমি তাদের থেকে অনেক বেটার কোয়ালিটিতে, আমার মনে হচ্ছে সেটা, কারণ আমি তো দেখি চারিপাশটা, অনেক বেটার কোয়ালিটিতে তোমাদেরকে জিনিসগুলোকে হেল্পফুল ভিডিও প্রোভাইড করছি। তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের এই চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করতে হবে, তোমাদেরও দায়িত্ব তুলতে হবে, যেহেতু তোমাদেরকে ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করছি, তোমরা একটু চেষ্টা করো যাতে আমাদের চ্যানেলটাকে, যেহেতু তোমরাই তো আমাদের সবাই চ্যানেলে রয়েছে না, বিশেষ করে সবাই নিজের চ্যানেল হিসেবে ভাববে, কেন যেহেতু তোমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউ করে দিচ্ছি ভিডিওগুলো। আর তার থেকে বড় কথা হচ্ছে, একটু রিয়াল কথা বলি, কেউ কিছু খারাপ ভেবো না, ধরো এইগুলি তোমরা যদি শিখতে যেতে কোথাও, তোমাদের কিন্তু প্রচুর টাকা খরচ করতে হতো, তোমরা নিজের বা এরকমভাবে শেখা তো, মানে ডিজিটাল বোর্ডে শেখানো অনেকটা চাপ হয়ে যেত। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে সেটা নয়, তোমরা শিখতে থাকো, আমিও মোটামুটি তোমাদের কন্টিনিউ তোমাদের পেছনে লেগে আছি, তোমাদেরকে বেটার কোয়ালিটিতে ভিডিও দিতে থাকবো, যেরকমটা দিচ্ছি, আছি এবং থাকবো, এটা নিয়ে কোনো নিশ্চিন্তা। তোমরা প্রত্যেকটা 100% ফুল কমন প্রশ্ন পেয়ে যাচ্ছ, ভালো করে বিন্দাস শিখে ফেলো, লজিক্যাল শেখো, যেগুলো না পারবে সেগুলো ভালো করে নোট করে রাখো, যেগুলো পারছো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিসের মধ্যে রেখে দাও সবসময়, কেন প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তুমি নিজেও জানো। তাহলে ভিডিওটা আজকে এলো, তো সমস্যা অবশ্যই ভালো থেকো, তাহলে জয় হিন্দ, জয় ভারত।